ওই দাঁড়া। জি স্যার বলেন। কিরে তোর দুইটার ভিতরে আমার টাকা নিছে কারা? স্যার কি বলতেছেন? টেকা? স্যার টেকার বিষয়ে তো আমরা কিছু জানি না। তোরা দুজন সত্যি করে ক, আমার পিছনে 1 লাখ টাকা রাখছিলাম, এই টাকাটা তোরা দুজনের ভিতরে কারা নিছে? আমার টাকাটা দিয়া দে, নাহলে কিন্তু তোর দুইটার অবস্থা আমি খারাপ করলাম। কি স্যার টাকা ছিল? টাকা তো আমরা দেখি নাই। এই তোর দুজনকে আমি ভালো ভালো বলতাছি, আমার টাকাটা কিন্তু ভাই করে দে, নইলে কিন্তু তোর দুইটার অবস্থা একদম খারাপ করলাম। থানায় নিয়ে পিটাইলে এমনি বইলা দিবি টাকা কারা নিছস। আমি চাইতাছি না থানায় যায় ঝামেলা করতে। তোরা দুজনের ভিতরে যে কোনো একজন টাকাটা নিছস, আমার টাকাটা দিয়া দে। স্যার টাকা তো আমি নেই এই লোকটাকে দেখা চোর চোর মনে হয় এই লোকটাই টাকাটা নিছে আপনার। আপু আপনি এগুলা কি বলতেছেন? আমি টেকা নিছি মানে? আমার কোন জায়গায় লেখা আছে আমি চোর? স্যার সত্যি করে বলতেছি, আমি টেকা দেখিও নাই। ও তোরা দুজনের ভিতরে একজনও টেহা দেওয়াস নাই? দাঁড়া আমি তোকে তোকে তল্লাশি করে বাই করি, যার ভিতরে আমি টেহা পাবো ফের আমি থানায় হলে যাবো, আমার জেলও দিমু। পরে তোরা দুজন বুঝবি আমার টাকা চুরি করার মজাটা কি। স্যার স্যার আমাকে চেক করে দেখেন, আমার কাছে টাকা নাই। আমার এই লোকটা সন্দেহ মনে হয় এই লোকটার কাছে মনে হয় টাকা আছে। স্যার আপনি সত্যি করে বলতেছি আমি টেকা নেই। স্যার আপনি যদি মনে সন্দেহ থাকে তাহলে আপনি আমার চেক করতে পারেন। আর আমি যেহেতু টেকা নেই তাহলে আমার ডর কিসের? ও বুঝতে পারছি, সুদ আঙ্গুলে তোকে ঘি উঠবো না। আমি চেক করে দেখতাছি, আমি তো প্রথমেই বললাম আমি যদি চেক করে তোকে দুজনের ভিতরে একজনের কাছে টাকা পাই, তারা তো থানায় নিয়ে যাবো আর 1 বছরের জেল দিয়ে দিন, তখন তোরা মজাটা বুঝবি। ও স্যার আপনি আমাকে চেক করে দেখেন, আমার কাছে কোনো টাকা নাই। ও স্যার আপনি আমারও চেক করে দেখেন, আমি চুরি করে নেই, আমি ডরা মুখে। আচ্ছা আমি চেক করতেছি, একে একে চেক করতেছি। আমি যদি টিয়া পাই পরিণতি খারাপ করবো। এই আগে তোর ব্যাগটা দেখ। সত্যি তো তোর ব্যাগের ভিতরে টাকা নাই? কি ব্যাপার? আমি না হেয়ার ব্যাগে টাকা রাখলাম, টাকা গেল কই? তার মানে টাকা তুই নিছস? তোর ব্যাগটা দে, চেক করে দেখি টাকা যদি পাই এর পরিণতি অনেক খারাপ হইব। ব্যাগ দে। আচ্ছা স্যার। খিরে তোর ব্যাগের ভিতরে তোর টাকা, তার মানে টাকাটা তুই নিছিলি? তোর এত বড় সাহস! আমি একজন পুলিশ অফিসার, তুই পুলিশ অফিসারের 1 লাখ টাকা মাইরা দেওয়ার ধান্দা করছিলি? তুই পুলিশের টাকা মাইরা দিছস, এর পরিণতি অনেক ভয়ঙ্কর হবো। তোদেরকে আগেই বলছিলাম ভালোই ভালো আমার টাকাটা দিয়ে দে। আর তুই কি করছস? আমার টাকা নিয়ে অস্বীকার করছস, বলছস আমার টাকা তোরা নেস নাই। চল আমার সাথে থানায়, তোর পরে মজা বুঝাইমু। স্যার আপনি এর থানায় লয়ে যান। হ্যাঁ আপনার পকেট থেকে টাকাটা নিয়ে আমার ব্যাগে রাখছিল, তাও তো আমার কপাল ভালো, আমি দেখিয়ে লাইছিলাম। আমি দেখিয়ে আমার হেয়ার ব্যাগে টিয়াটা রাখছি। স্যার আপনি তার থানায় লয়ে যান। স্যার স্যার আমার ভুল হয়েছে, আমাকে থানায় লইয়া যায় না স্যার। টাকাটা লইয়া আমি ওর ব্যাগে দিছিলাম, ও আবার চালাকি করে আমার ব্যাগে দিয়ে দিছে। স্যার ও আর আমি একই অফিসে চাকরি করি, আমি আগে ঢুকছি, ও আমার পরে ঢুকা ওর প্রমোশনটা আগে হয়েছে। এই জন্য ওরে আমি শত্রুতা করে ফাঁসাইতে চাইছিলাম, আর ও যদি ফাঁসা যাইতো তাহলে প্রমোশনটা আমার হইতো। কি বললা ছবি? তোমার মনে এটা ছিল? তুমি তাহলে প্রমোশনের জন্য আমাকে ফাঁসাইতে চাইছো? শোনো তোমাকে একটা কথা বলি, আমাদের অফিসে যে কাজ ভালো করবে স্যারে তো তাকেই প্রমোশন দিবে। আর তুমি যে কাজটা আজকে করছো, আজকে যদি আল্লাহ না করুক আমি জেলে যাইতাম, তাহলে আমার সংসারের অবস্থা কি হইতো? ও এই ব্যাপার, তোমাদের দুজনের ভিতরে রেশারেশি চলতেছিল, এই জন্য আমার টাকা মাইরা দিয়া তোমরা এই প্ল্যানিং করছিলা না? আর একটা কথা, তোমার এত বড় সাহস, একজন পুলিশ অফিসারের টাকা এভাবে মেরে দিয়ে আরেকজনকে ফাটাইতে চাইছিলা। একে তো তুমি অন্যায় করছো, তারপর আবার ডাবল অন্যায়। তুমি কিভাবে বললা সামান্য একটু প্রমোশনের জন্য একজনকে এবার ফাঁসাই দেওয়ার চেষ্টা করলা? তুমি তো একে অন্যায় কাজ করছো, তারপর ডবল অন্যায়। আমি তো তোমাকে জেলে নিবই, কারণ তুমি এর সাথে অন্যায় করছো আর আমার সাথে অন্যায় করতে চাইছিলা। চলো আমার সাথে থানায়, কয়েকটা বাড়ি বললে এরকম অন্যায় করা আর জীবনও হবে না। স্যার স্যার আমার ভুল হয়েছে, এবারের মতো আমাকে ক্ষমা করে দেন। ভুল হলে আমি তোমাকে ক্ষমা করে দিতে পারতাম, কিন্তু তুমি ওর সাথে অন্যায় করছো, আমার সাথে অন্যায় করার চেষ্টা করছো। তুমি থানায় চলো, কয়েকদিন থানায় থেকে আসো, পরে আর এরকম ভুল জীবনও হবে না। চলো আমার সাথে। আর ভাই তুমি মনে কষ্ট পাও না, আমি তোমাকে অনেকগুলো কথা শুনাইছি আর তোমাকে আমি চেক করছি, আমার চেক তো করতেই হতো। আমার টাকা হারাইছে, আমার জ্বলন্তি আছে না, এত তুমি মনে কষ্ট পাও না। আমি ওকে থানায় নিয়ে গিয়ে ওর কয়েকদিন থানায় রাখি, ওর পরে শিক্ষা হয়ে যাবে, এরকম ভুল আর আর জীবনও হবে না। তাহলে তুমি থাকো, আমার কথায় মনে কষ্ট পাও না। আমি কোনো মনে কষ্ট নেই। আর সত্যিটা জোরদার হয়েছে,
এটাই আসলে বড় কথা। কারণ এখন যদি মিথ্যার কারণে আমি জেলে যাইতাম, তাহলে তো আমার সংসারের অনেক ক্ষতি হয়ে যেত, আমার ফ্যামিলির অনেক ক্ষতি হয়ে যেত। স্যার, আপনি পরিস্থিতির শিকারে আমার ব্যাগ চেক করছেন, কোনো সমস্যা নেই স্যার। আর স্যার, আপনি ঠিকই বলছেন, এবার থানায় নিয়ে যান। এবার থানায় নিয়ে গেলে এর শিক্ষা হবে, হ্যাঁ এরকম অন্যায় আর জীবনও করতো না। আচ্ছা, তুমি তাহলে থাকো, আমি ওরা থানায় নিয়ে যাই। আরে চল আমার সাথে। স্যার, স্যার, এবারের মতো আমাকে ক্ষমা করে দেন।